আদ্রিত সেজে শুভর সামনে আসলো তুফান। হ্যাঁ বন্ধুরা, এমনটি দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদ্রিত মনে মনে বলতে থাকে যে এই মোহনা নামের মেয়েটা আমাদের জীবন থেকে চলে গেছে, ভালোই হয়েছে। শুভ এমনভাবে মোহনাকে সরিয়ে দিতে পারছে না। কি দেখা যাবে তখন শুভ মনে মনে ভাবতে থাকে যে মোহনা এত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সরে গেল কি আদৌ হতে পারে? কিন্তু আমার তো এত সহজে বিশ্বাস হয় না। মোহনা আমাদের আর কোনো ক্ষতি না করে আমাদের জীবন থেকে একেবারে চলে গেছে। তখন আদ্রিত সেখানে এসে বলে, শুভ কি ভাবছো বলো তো? আমার মনে হচ্ছে তুমি একটা কিছু ভাবছো। আর তখনই দেখা যাবে শুভলক্ষ্মী বলে, হ্যাঁ আমি ভাবছি যে মোহনা এত তাড়াতাড়ি করে সবকিছু ভুলে গেল, ও আমাদের পিছনে আর ঘুরবে না। এটা কি করে হতে পারে আদি? এর মধ্যে কেমন যেন একটা ভয় লাগছে। আর তখন আদি বলে, তো নিজেই বলেছো যে সবকিছু ভুলে যাবে, তাহলে পুরনো কথা ভেবে কি আর লাভ আছে? কিছুতেই মনে হচ্ছে না। তুমি এসব কিছু ছাড়ো, আজকে থেকে আমরা নতুন করে বাঁচবো, বুঝতে পেরেছো? তখন শুভ বলে যে একদম ঠিক কথা বলেছো, আমি আর কোনো পুরনো কথা ভাববো না, নতুন করে আবারও সবকিছু শুরু করতে চাই। এদিকে তখন দেখা যাবে সকাল হয়েছে আর বন্ধুদের সঙ্গে পুলক আড্ডা দিতে চলে যায়, চা খেতে থাকে। আর তখনই দেখতে পায় যে পাড়ার একটা ছেলের সঙ্গে অয়না ঘুরে বেড়াচ্ছে। এটা দেখার পরে তো পুলক খুব বেশি অবাক হয়ে যায়, বলে এটা এটা কি হলো? কোনো একটা ছেলের সঙ্গে অয়না এভাবে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তখন দেখা যাবে বাড়িতে মোহনা ফিরে আসায় আকাশ অনেকগুলো খাবার নিয়ে এসেছে। তখন মোহনা বলে, কি বলতো দাদা, তুই হঠাৎ করে এতগুলো খাবার নিয়ে এসেছিস? তখন আকাশ বলে, কেন নিয়ে আসবো না বলতো? তুই আবারও তোর নিজের লাইফটা নতুন করে শুরু করছিস, ওর জন্য তো আমরা এই ছোট্ট কিছু করতেই পারি। তখন দেখা যাবে মোহনা বলছে, হ্যাঁ অবশ্যই ঠিকই, কিন্তু আমি চাই যে আগামী দিনগুলো আমি খুব ভালো করে কাটাতে পারি। আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আমি আর রিপিট করতে চাই না। এখনই দেখা যাবে আকাশ মনে মনে বলতে থাকে, যাক মোহনা যদি সত্যি এসব কিছু করতে চায় তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আর আমিও কিছু করব না। আর হ্যাঁ, মোহনাকে তো আমাকে নজরে রাখতেই হবে, যাতে করে ও আবারও না কোনো ভুল করে ফেলে। অথতে রিদ্ধি আর ডোনার মধ্যে ঝামেলা বাড়তে থাকে। তখন ডোনা বলে, বেশ করেছি, যা করেছি আবারও করব। আমি শুভকে কিছুতেই সহ্য করতে পারি না। আর তারপরে দেখা যাবে শুভর ঘরের সামনে দিয়ে বাহিরে যাচ্ছিল। রিদ্ধি আর ডোনার ঝগড়া শুনতে থাকে কাল থেকে। আর তখন শুভ মনে মনে ভাবে, লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা এটা একদমই ঠিক নেই। তো ডোনা রিদ্ধির সঙ্গে যেভাবে কথা বলছে এটা একদমই ঠিক। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, তার মানে যে ডোনা এভাবে রিদ্ধির সঙ্গে কথা বলবো তো ঠিক না। আর তখন অন্যদিকে দেখা যাবে রিদ্ধি খুব ভালো করে বোঝাতে থাকে ডোনাকে। তখনই দেখা যাবে ডোনা বলে, আমি তোমাদের এই শুভ দিকে আমি একদমই সহ্য করতে পারি না। তাই আমি যা যা করছি সব ভালোই করছি, কারো ক্ষমতা নেই আমাকে আটকানোর। তখন দেখা যাবে রিদ্ধি বলে, তুমি যে শুভদির ক্ষতি করতে গিয়ে তুমি নিজের ক্ষতিটা করছো, সেটা তুমি কিছু যে বুঝতে পারছো না ডোনা। আশা করি তুমি খুব ভালো করে এটা বুঝতে পারবে আর নিজের ভুলটা শুধরে নেবে। তখন ডোনা বলে, কিন্তু আমি কোনোদিনও বদলাবো না। শুভদিকে তো আমি একদমই সহ্য করতে পারি না এবং করবো না। আশা করি এই কথাটা তুমি বুঝতে পারছো। এদিকে দেখা যাবে শুভ ভাবে, কি করেছি যে যার জন্য এত রাগ আমার উপর? এরপরে দেখা যাবে তখন যখন ডোনা বাহিরে চলে এসেছে তখন শুভকে দেখে আরো বেশি করে রেগে যায় আর বলে, বাহ, তুমি আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে কথা শুনছো? তখনই দেখা যাবে শুভ বলে, ডোনা তোকে আমি একটা পরামর্শ দিই, আমার ক্ষতি করতে গিয়ে নিজের একটা বড়সড় ক্ষতি করছিস। কি তুই ভেবেছিস? আমি একটা কথা বলি, তুই অন্তত নিজের ক্ষতিটা করিস না, এভাবে বাড়াবাড়ি করিস। একটা কথা মনে রাখি যে জীবনে ক্ষতি করলে কি ভালো হওয়া যায় না, কথাটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিয়ে। তখন দেখা যাবে রিদ্ধি ডোনাকে বলে, করো তুমি শুভর সাথে আর খারাপ ব্যবহার করবে। তখন দেখা যাবে শুভ বলে, থাক না রিদ্ধি, এবার ওকে কিছু বলিস না। আর তখন দেখা যাবে রিদ্ধি বলে যে, শুভদি তুই তো সবকিছু শুনেছি, ওনার সাথে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চেয়েছিস, আশা করছি তুই ওকে কখনো ক্ষমা করবি না। আর তখন দেখা যাবে ডোনা ভাবে, শুভদি তোমাকে আমি যা কিছু করেছি তুমি আর কিভাবে কোনোভাবে আমাকে আটকাতে পারবে? তারপরের দিন দেখা যাবে সকালে আসলে ডোনা যেভাবে কাচের গ্লাসটা ভেঙে শুভর পায়ে ছুঁড়েছিল তা কেটে গিয়েছিল, আর শুভ কিছুই করেনি সেই পা কেটে যাওয়াতে। আর তখন সেই ক্ষত জায়গাটা দেখতে পারে আদ্রিত, ভালোভাবে তখন ট্রিটমেন্ট করে দেয়। আর তখন বলে তোমাকে বলবে যে তোমার পাটা এভাবে কেটে গেছে, দেখতেই পাচ্ছ যে কতটা কেটেছে পাটা, দাঁড়াও আমি মলম লাগিয়ে দিই। শুভ একদমই বলে না যে পাটা কিভাবে কেটে গেছে। তখন দেখা যাবে ডেলিভারি করার সময় এসেছে। আর তখন দেখা যাবে শুভ বলে, তোমাদের সাথে। আর তখন আদি বলে যে না না, তোমার এই পা নিয়ে কিছুতে যেতে পারবে না, আমি খুব ভালো করে যেতে পারি, এখন তো শুধু মালটা দেওয়া আসার পালা, এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো, তোমাকে এসব নিয়ে একদমই ভাবতে হবে না। আর তখন দেখা যাবে আদ্রিত শুভকে কিস দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তখন রিদ্ধি আর আদি সেখান থেকে চলে যায় মাল ডেলিভারি করার জন্য। আর তখন মাল ডেলিভারি করে আসার সময় এদিকে তখন আদ্রিতের জন্মদিনের দিন আদ্রিতের জন্য চিজ বানাতে চলছে শুভ। ভাবে যত তাড়াতাড়ি সম্ভব আদি যেন বাড়িতে ফিরে আসে। তখন রিদ্ধি বলে, দাদা ভাই আমরা তো অনেকক্ষণ আগে বেরিয়ে
খুব খিদে পেয়েছে, চল না আমরা দুজন রাস্তায় কোথাও দাঁড়িয়ে খেয়ে নিই। তখন দেখা যাবে আদি বলছে, দেখ না এখন তো আমরা যদি কোনো জায়গায় দাঁড়িয়ে খেতে নিই তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে, আমি বরং একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে বাড়ি ফিরি। যখনই আজিত তাড়াহুড়ো করে গাড়িটা চালাতে লাগবে আর তখনই সেখানে তুফান একটা বাইক নিয়ে ইচ্ছে করে কোনভাবে বাইকটা নিয়ে আসে, তাতে করে নিজের গাড়িটা আজিত একদমই সামলাতে পারেনি। তখনই তুফান ধাক্কা মেরে দেয় আর সেই সময় আজিত অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আজিতকে ট্রিটমেন্ট করা হয় আর সেই সুযোগ তুফান আজিত সেজে বাড়িতে ফিরে যায়। আর তখন শুভ বুঝতে পারেনি, বুঝতে পারে যে আর মনে মনে বলতে থাকে এটা আদি নয়, আদি হয়ে বাড়িতে ফিরে এসেছে তখন তুফান খুব সুন্দর করে বাড়িটি দেখতে থাকে আর তখন ঘরে কেউ না থাকায় বলতে থাকে, তুফান এই রায়বাড়ির বড় ছেলে আর এই সব কিছু আমার দায়িত্বে থাকবে। শুভ কি সত্যি বুঝতে পারবে যে আদি সে যে এসেছে সে হচ্ছে তুফান। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।